খেলা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো তরুণ ফুটবলারের। মৃতের নাম মার্শাল মুর্মু, বয়স মাত্র 22 বছর। তিনি খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যায় পুরুলিয়ার একটি ফুটবল প্রতিযোগিতা শেষে এদিন অন্যান্য খেলোয়াড়দের সাথে পিকআপ ভ্যানে রানীবাঁধ ফিরছিলেন মার্শাল মুর্মু। রায়গড় মোড়ের কাছে হঠাৎই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে রানীবাঁধ ও ঝিলিমিলি ফাঁড়ির পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই স্থানীয় গল্লা গ্রামের বাসিন্দা মার্শাল মুর্মুকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত আরো 3 জনকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হসপিটালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি প্রাথমিক হসপিটালে যান। আহত মৃতের পরিবারের সাথে তিনি কথা বলেন। দুর্ঘটনায় আহত মৃতের পরিবারের পাশে তিনি আছেন বলেই সংবাদ মাধ্যমকে জানান। কাউকে বলে আসে না, দুর্ঘটনা অবশ্যই আমাদের সকলের কাছে দুঃখজনক। আমার ব্লকে ঝিলিমিলি পাহাড়ের ওখানটাতে ইউটার্নের কাছে একটা কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওরা সবাই পুরুলিয়া ডিস্ট্রিক্টে ফুটবল খেলতে গিয়েছিল, তো সেখান থেকে আসার পথে গাড়িটি পাল্টি খায় জঙ্গলের মধ্যে। 7-8 জন ছিল, মনে হয় 10-12 জনের বেশি ছিল, তার 14 জনের মতো ছিল। তার মধ্যে একটি ছেলে মারা যায়, মার্শাল মুর্মু টাইটেল, খাতড়ার ওখানে আছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট খাতড়া কলেজের। সে মারা যায়। খুবই এই মুহূর্তে বলার ভাষা কিছু নেই, জলজ্যান্ত একটা 22 বছরের বাচ্চা। বাকিরা যারা আছে তাদের মুখে, হাতে, পায়ে, মাথায় লেগেছে, তাদেরকে এখন আপাতত বাঁকুড়া হসপিটালে পাঠানো হচ্ছে। আহত তো সবাই হয়েছে, যতজন ছিল ততজনই আহত হয়েছে, তার মধ্যে একজন মারা গেছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।